হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পটলের দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি 6টা পটল। পটল এখানে গোটা রেখেছি, উপর নিচ সামান্য বাদ দিয়ে মাঝখান দিয়ে একটু চিড়ে চিড়ে নিয়েছি। এবার পটলের মধ্যে সামান্য হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল মাই ভেজ ফুড সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, আর অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে যখনই কোনো রেসিপি আমি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। এবার অন্যদিকে একটা কড়াইতে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম করে এর মধ্যে পটলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আর পটলগুলো দিয়ে ভালো করে একটু লালচে করে ভেজে তুলে রাখবো অন্য একটা পাত্রে। পটল ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পটলগুলো ভেজে নিচ্ছি। পটলের আরও অনেক রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন। আর আজকের রেসিপি কিন্তু খুবই দুর্দান্ত। পটলগুলো ভাজার জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি 1 থেকে 2 মিনিট। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে আবারও গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি। এবার ঢাকা সরিয়ে পটলগুলো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। গরম ভাতে পটলের এই রেসিপি একবার বানিয়ে খাবেন, এতটা সুস্বাদু হয় যে বলার নয়। এখানে কিন্তু আমি আলু ব্যবহার করিনি, আর শুধুমাত্র পটল দিয়ে এই রেসিপি তৈরি। খেতে দুর্দান্ত হয়, একবার অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আর 2-3 বার এরকম ঢাকা চাপা দিয়ে ঢাকা সরিয়ে পটলের টুকরোগুলো একটু লালচে করে ভেজে অন্য একটা পাত্রে আমি তুলে রাখবো। দেখুন পটলগুলো কিন্তু খুব লালচে হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। পটলের টুকরোগুলো অন্য একটা পাত্রে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। অন্যদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি 1/2 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে, 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, সামান্য জল দিয়ে বেটে নিয়েছি। বাটা মশলা এবার ফোড়নের মধ্যে দিয়ে দেব। ফোড়নের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে। অন্যদিকে নিয়ে নিয়েছি 1/2 কাপ টক দই। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভাজা মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো চিনি। এবার লবণ, চিনি আর হলুদ ভাজা মশলা দিয়ে দই ফেটিয়ে নিচ্ছি খুব ভালো মতো। দইয়ের সাথে সমস্ত মশলা মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। খুবই সামান্য জল দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিতে হবে। আজকের আমার পটলের এই রেসিপি আপনাদের যদি পছন্দ হয়, ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই রেসিপিটি শেয়ার করবেন। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পটলের এই রেসিপি খেতে এতটা দুর্দান্ত হয় যে বলার নয়। বিশ্বাস করবেন না যে এতটা খেতে সুস্বাদু হয়। দইয়ের সাথে মশলা ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে সামান্য আমি জল দিয়েছি। জল দিয়ে আবারও মিক্স করে নিয়ে এবার ফোড়নের মধ্যে আগে যে মশলাটা দেওয়া ছিল সেটা থেকে তেল ছেড়ে যাওয়ার পরে দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। তবে মনে রাখতে হবে বা খেয়াল রাখতে হবে, দইয়ের মিশ্রণ দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদমই লোতে করে দিতে হবে। এবার এই গ্রেভিটা সামান্য একটু ফুটতে দিতে হবে। এই সময় কোনো রকম ঢাকা আমি দিচ্ছি না, এর মধ্যে 1 থেকে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। গ্রেভি যখন ভালো মতো ফুটে উঠবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পটল দিয়ে এবার একটু নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট হওয়ার পর ঢাকাটা একবার সরিয়ে দিতে হবে, আর দেখে নিচ্ছি গ্রেভি কতটা ঠিক হয়েছে। দেখুন গ্রেভি কিন্তু এখনও মাখা মাখা হয়নি, তাই আরও একটু ঠিক হওয়ার জন্য আরও একবার ঢাকাটা দিয়ে দেব, আর আরও 2 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল।
আর পুরনো বন্ধুদের জানাই আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও অনেক বন্ধু যুক্ত হয়েছেন, তাদেরকেও জানাই আমার অসংখ্য ধন্যবাদ। একটা ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। 2 মিনিট পর ঢাকাটা সরিয়েছি। দেখুন গ্রেভি কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে কিছুটা পরিমাণে কাসুরি মেথি। খুবই সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে এতটা অসাধারণ যে বলে বোঝানো যাবে না। একবার বাড়িতে বানিয়ে দেখুন। ভালো লাগলে একটা কমেন্ট করবেন, আর রেসিপি যদি পছন্দ হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটা লাইক করতে ভুলবেন না। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে। গরম ভাতের সাথে এই রেসিপি অনবদ্য লাগে খেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।